বাংলায় এসআইআর দিয়ে দ্বিতীয় দফার বৈঠক। নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, আধার কার্ডের সঙ্গেই 5টি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হবে ভোটার ভেরিফিকেশান। তো বন্ধুরা, এই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। হে বন্ধুরা, আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভোটার তালিকায় সংশোধনের দ্বিতীয় দফার বৈঠক শেষে বড় ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করতে এবার ভোটারদের জন্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করা বা সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড দেখালেই হবে না। তাহলে ভোটার কার্ড তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বা সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড দেখালেই হবে না, এর সঙ্গে বাড়তি নথি জমা দেওয়া বাধ্যতামূলক। শুধু আধার দিয়ে হবে না এই দুটি কাজ, ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত বা সংশোধনের ক্ষেত্রে। এবং কেন এই নতুন নিয়ম? সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে বিতর্ক। তাহলে এই ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে বিতর্ক এবং এনআরসি ছক নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও রাজ্য নির্বাচন কমিশন সকল বৈধ ভোটারকে আশ্বস্ত করেছেন। তাহলে রাজ্যের নির্বাচন কমিশন সকল বৈধ ভোটারকে আশ্বস্ত করেছে। কমিশনের আশ্বাস, কোনো বৈধ ভোটার তালিকা থেকে বাদ যাবে না। তাহলে কমিশন আশ্বাস দিয়েছে যে কোনো বৈধ ভোটার কার্ড তালিকা থেকে বাদ যাবে না। তা সত্ত্বেও এই প্রক্রিয়াকে আরও ত্রুটিমুক্ত ও বিশ্বাসযোগ্য করতে ভোটারদের পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ডের পাশাপাশি আরও একটা বৈধ নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশন। এই প্রক্রিয়াকে আরও ত্রুটিমুক্ত করতে বা বিশ্বাসযোগ্য করতে ভোটারদের পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ড পাশাপাশি আরও একটি বৈধ নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন, যাতে কোনো মানুষ তাতে সমস্যার সম্মুখীন না হন এবং সাধারণ মানুষ সহজভাবে সেই কাজ বা সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে। এবং সেই নথিগুলো সহায়ক হবে। আধার কার্ডের পাশাপাশি যে কোনো একটি বৈধ নথি গ্রাহ্য হবে। তাহলে আধার কার্ডের পাশাপাশি যে কোনো একটি বৈধ নথি হলেই সেটা গ্রাহ্য হবে। পাসপোর্ট বা ব্যাংক, পোস্ট অফিসের পাসবুক, রেশন, তাহলে রেশন কার্ড, ওবিসি কাস্ট সার্টিফিকেট, বিদ্যুৎ বিল, এইরকম যে কোনো হোক একটি প্রমাণপত্র আধার সঙ্গে দিলেই সেটি গ্রাহ্য হবে। যদি আপনাদের পাসপোর্ট না থাকে তাহলে রেশন কার্ড, বা রেশন কার্ড না থাকলে বিদ্যুৎ বিল, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যে কোনো একটি প্রমাণপত্র আধার কার্ডের সঙ্গে দিলেই সেটা সহায়ক হবে। এবং আপনার যদি ওবিসি কার্ড সার্টিফিকেট থাকে সেটা দিলেও চলবে। কমিশনের এই উদ্যোগের ফলে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া আরও সুষ্ঠু ও নির্ভুল হবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার সাধারণ মানুষ কমিশনের এই নির্দেশিকা কিভাবে গ্রহণ করেন। তাহলে সাধারণ মানুষ কমিশনের এই নির্দেশিকা কিভাবে গ্রহণ করবেন তা সাধারণ মানুষের উপর নির্ভর করছে। রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বা এসআইআর প্রক্রিয়ার অক্টোবর শুরু হচ্ছে না। পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন অধিকর্তা দপ্তর সূত্রে খবর, টানা উৎসব ও ছুটির কারণেই নভেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এসআইআর শুরু হতে পারে। তাহলে নভেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এসআইআর শুরু হতে পারে। উপনির্বাচন কমিশনারের নির্দেশ 15 অক্টোবরের মধ্যে প্রস্তুতি সারতে বলা হলেও সরকারি ছুটির জন্য সেটা করা হচ্ছে না এবং কাজটি আরও পিছুচ্ছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য।